জেলে বসে দুর্গাপুরের আকৃতি পড়বে আইন নিয়ে চান্স পেয়েছেন সিইউইটিতে শ্রমিক বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে ধৃত আকৃতি। দুর্গাপুরের মেয়ে আকৃতি চৌধুরীকে ঘিরে দেশ জুড়ে তুমুল চর্চা। নয়ডা শ্রমিক বিক্ষোভ হিংসার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জেলবন্দি আকৃতি। আর সেই পরিস্থিতির মধ্যে সামনে এলো এক অন্য তথ্য। জেলে বসে নিজের আইন পড়ার কোর্স সম্পূর্ণ করতে চলেছেন তিনি। সূত্রের খবর, দুর্গাপুরের বাসিন্দা আকৃতি চৌধুরী দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ইতিহাসে স্নাতকোত্তর পাশ করার পর সমাজকর্ম এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি। অভিযোগ, গত এপ্রিল মাসে নয়ডা শ্রমিক বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল আকৃতির। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তবে এর মধ্যে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আকৃতি। জানা গিয়েছে, আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি এবং সেই কোর্স সম্পূর্ণ করার জন্য জেল থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার সূত্রে খবর, কঠিন পরিস্থিতির মধ্যে মানসিকভাবে ভেঙে পড়তে চান না আকৃতি, বরং ভবিষ্যতের জন্য নিজেকে আরো প্রস্তুত করছেন তিনি। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একাংশের দাবি, শ্রমিকদের অধিকারের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছিলেন আকৃতি। অন্যদিকে পুলিশের বক্তব্য, শ্রমিক বিক্ষোভকে উস্কে দিয়ে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নয়ডা পুলিশের দাবি, এই বিক্ষোভ পরিকল্পিত ছিল এবং সেই কারণে একাধিক জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আকৃতির আইনজীবীরা আদালতে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতে জামিনের আবেদন করা হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট ইতিমধ্যে তাকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে। দুর্গাপুরের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই তরুণীর এই ঘটনা এখন জাতীয় স্তরে আলোচনার বিষয়। কেউ তাকে আন্দোলনের মুখ বলছে, আবার কেউ বলছে আইনের চোখে অভিযুক্ত। তবে বিতর্কের মাঝে জেলের ভেতর বসে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নতুন করে নজর কেড়েছে সকলের।